কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনকে ঘিরে আমাদের দেশে যে হতাহতের ঘটনা ঘটেছে এর পরিপূর্ণ তালিকা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি বা আমাদের সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে গত 13 সেপ্টেম্বর হিউম্যান রাইটস একটি তালিকা প্রকাশ করেছেন। সেখানে দেখানো হয়েছে 875 জন ছাত্র জনতা এই আন্দোলনকে ঘিরে নিহত হয়েছেন, আর পঙ্গুত্ব বরণ করেছেন বা আহত হয়েছেন প্রায় 30,000-এরও বেশি। আমাদের দেশের সরকার আজ প্রায় 40 দিনের বেশি অতিক্রম করলেন, কিন্তু এখনও পর্যন্ত পরিপূর্ণ তালিকাটা আমরা পাইনি। হিউম্যান রাইটস যেটা করলেন সেটা হচ্ছে তারা বিভিন্নভাবে অনুসন্ধান করছেন বা তাদের তথ্যের ভিত্তিতে তারা যতটুকু পসিবল তারা বের করেছেন। এর বাহিরেও অনেক হতাহত রয়েছে এবং আহতের সংখ্যা রয়েছে, সেটি হয়তো তারা আস্তে ধীরে প্রকাশ করবেন, এটা হয়তো আর একটু লেট হবে। এর মধ্যে এরা যেটা দেখালেন যে 18 জুলাই থেকে 20 জুলাই এবং 4 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্তই প্রায় 750 মানুষের মৃত্যু হয় এই আন্দোলনকে ঘিরে। আসলে যারা মৃত্যুবরণ করেছেন তাদের তো আর ফিরে পাওয়া পসিবল না। আমরা তাদের জন্য জাস্ট দোয়া করতে পারবো, তাদের আত্মার মাগফিরাত কামনা করতে পারবো বা তাদের জান্নাতবাসী করুক আল্লাহ, আমরা সেই দোয়াটা করতে পারবো। তবে যারা পঙ্গুত্ব বরণ করে আছেন, 30,000-এর মানুষ যারা আহত হয়ে আছেন, তারা এর ভিতরে অনেকে আছে পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকের হাত কাটা গেছে, অনেকের পাও কাটা গেছে, অনেকের শরীরে একটা অংশ ম্যাক্সিমামই এমন হয় যে যারা যে গুলি তাদের শরীরে লেগেছে তাতে অনেকের হাত পা কাটা গেছে, শরীরের অংশ কেটে ফেলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যৎ সরকারের কাছে আমাদের একটা আবদার থাকবে, তারা এই যে পঙ্গুত্ব বরণ যারা করেছেন তারা ভিড়ের বেশে তারা যে যুদ্ধটা করলেন, যুদ্ধ করতে গিয়ে তারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে, দেশের মানুষকে পুনরায় যে বাক স্বাধীনতা দেওয়া সেটার লক্ষ্যে তারা যে ত্যাগটা স্বীকার করলেন, তাদের প্রতি যে অবিচারটা হলো, তাদের প্রতি যে নির্বিচারে গুলি করা হলো, তাদের প্রতি যে হামলা করা হলো, এখন তারা তাদের একটা শরীরের অংশ হারিয়ে তারা জীবনযাপন করবেন কীভাবে, কর্মদক্ষতায় তারা ব্যর্থ হবেন, কর্মক্ষমতায় তারা ব্যর্থ হবেন এবং তাদেরকে একটা অন্তত আমাদের সরকারের কাছে আমাদের আবদার থাকবে তাদেরকে অন্তত একটা সাপোর্ট দেওয়ার জন্য, তাদের জীবনযাপনটা যে ঠিকঠাকভাবে করতে পারে। এবং এরা আসলে আমাদের দেশের যে এখন যে নতুন আমরা যে একটা আলো দেখতেছি, আমাদের দেশে নতুন করে যে একটা বিপ্লব ঘটেছে, এটা হচ্ছে এই যে আমাদের পঙ্গুত্ব বরণ করা ভাইদের যারা আছেন অসংখ্য অগণিত, তারা তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা আজ কিন্তু বিপ্লব ঘটেছে বা আমাদের দেশে যে নতুন করে একটা আমরা আলো দেখতে পাচ্ছি সেটি দেখার আমাদের সৌভাগ্য হয়েছে। আমরা হয়তো ভাবিনি এইভাবে সরকার পতন হবে সদ্যবিদায়ী সরকারের, কিন্তু আমরা অনুমান করতে পারছিলাম যে সরকার পড়ে যাবে বা সরকারের এখন আর জায়গা নাই। তারা এটা আমরা আসলে 1 মাস 1.5 মাস আগে থেকে অনুমান করতে পারছিলাম যে তারা আর দেশটাকে চালানোর মতো তাদের সক্ষমতা নাই, তারা এখন ব্যর্থ। কিন্তু যাদের রক্তের বিনিময়ে, যাদের পঙ্গুত্ব বরণের বিনিময়ে, যাদের মৃত্যুর বিনিময়ে আমরা আজ দেশটা স্বাধীন করেছি, স্বাধীন বলা চলে, স্বাধীনটা লিখিতভাবে না হলেও আমরা এখন মনে মনে ভাবি বা কথা বলি যে স্বাধীনের কথাটা, আমরা এখন বিপ্লব যে ঘটিয়েছি, আমাদের দেশে যে একটা নতুন করে একটা যে স্বপ্ন আমরা দেখছি, এর দাবিদার এই যে আমাদের পঙ্গুত্ববরণ করা ভাইরা এবং সবচেয়ে বেশি দাবিদার এরা এবং মৃত্যুবরণ করা যারা তো আছেই, আর আমাদের দেশের ছাত্র জনতা। তো অনেক দল এখন সাপোর্ট নিচ্ছেন বা অনেক দল এখন নিজেদেরকে এই আন্দোলনকে ঘিরে যত প্রকার সুবিধা তারা দিয়েছেন এমন টাইপের কথা বলছেন। এই আন্দোলনটা ছিল ছাত্র এবং জনতার, সাধারণ মানুষ সবাই নেমেছিল, কারো ব্যক্তিগত ইচ্ছায় এটা হয়নি, এটা হচ্ছে মানুষের আবেগ থেকে, ইমোশন থেকে আন্দোলনটা হয়েছে। আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যৎ সরকার যারা আসবে তাদের কাছে একটা আবদার জানাই, এই যারা পঙ্গুত্ব বরণ করে বেডে শুয়ে আছে, তারা বাসায় অবস্থান করছে, এখন তো তাদের জীবনের এখন আর তাদের জীবনে আলো নেই বললে চলে, হয়তো তারা জীবিত থাকবে কিন্তু তাদের জীবিত থাকাটা হচ্ছে খুব কষ্টের। এই জীবনটা হয়তো আমাদের ক্ষেত্রে হয়নি বলে আমরা বুঝছি না, তারা কি পরিমাণ ত্যাগ, আত্মত্যাগ তাদের রয়েছে, তারা যে কষ্টটা করেছেন, তাদের এখন আর জীবনের চাহিদা কি হতে পারে। এখন একটা মানুষের শরীরে অঙ্গ না থাকলে মানুষের আসলে জীবনে বেঁচে থাকার অনেক কষ্টের। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যৎ সরকার এদের জন্য একটা ফান্ড তৈরি করুক। এই ফান্ডের মাধ্যমে এদের জীবনের, ওরা যতদিন জীবিত থাকবে এদের জীবনযাপনটা সুন্দরভাবে এবং সঠিকভাবে তারা পরিচালনা করতে পারবে। কারণ তাদের কর্মক্ষেত্রে অনেক ব্যর্থতা থাকবে, তাদের কর্ম হয়তো আর তারা এমন টাইপের কর্ম পাবেন না, তাদের জীবনযাপনটা হবে কষ্টের কাজ, তো তাদের পসিবলই না। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি জানাই, আজকে আপনারা যে সরকারে বসেছেন, এই যে আমাদের এই ভাইদের রক্তের বিনিময়ে, ভাইদের একটি হাত একটি পাও হারানোর বিনিময়ে আমরা আশাবাদী আপনারা এই যে আমাদের পঙ্গুত্ব বরণ করা লিস্ট করবেন এবং যারা
এখনও পর্যন্ত লিস্টে আয়তাবতে আসেনি, এদেরকেও আপনারা লিস্ট করবেন, কারণ অনেকেই আসেনি, অনেকে জানে না, অনেকের সম্পর্কে পরিবার মানুষকে জানাতে পারে না বা তাদের জানানোর মতো লোকবল থাকে না। তো আমরা চাই সবার যারাই এই আত্মত্যাগে রয়েছেন, যারা এই বিপ্লব ঘটিয়েছেন, তাদের প্রত্যেককে আপনারা একটা সহায়তা করুন, তারা যেহেতু অন্তত দীর্ঘমেয়াদীভাবে জীবনটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে। না হয় আমরা তাদের কাছে অবশ্যই ঋণী, তারা যে বিপ্লবটা দেখিয়েছেন এটার দাবিদার 100-99%ই তাদের এই হাত পাও হারানোর বিনিময়ে, তাদের মৃত্যুর বিনিময়ে কিন্তু আজ আমরা কথা বলতে পারছি, বাক স্বাধীনতা পেয়েছি। এই বাক স্বাধীনতা এনে দেওয়ার দাবিদার তাদের জন্য যদি কিছু না করতে পারেন, আপনারা কিন্তু একটা পর্যায়ে মানুষের কাছে ছোট হবেন এবং মানুষটা আপনাদের নিয়ে নানা রকম সমালোচনা করবে। ইতিমধ্যে নানা রকম সমালোচনা শুরু হয়ে গেছে আমাদের দেশের সমন্বয়কদের নিয়ে। সমন্বয়ক ভাইয়েরা যে কাজগুলো করছেন এটা নিয়ে মানুষের এক একজনের এক এক টাইপের পছন্দ থাকতেই পারে, অনেকে অনেক রকমের কথা বলছে, সেটা দেখেই আমাদের আসলে মন্তব্য না করাই উচিত। তবে আপনারা এত প্রোগ্রাম না করে অন্তত লিস্ট করেন, যাতে যারা এই অবস্থায় আছেন তাদের একটা ব্যবস্থা করে আপনারা অনেক সময় পাবেন আন্দোলন সংগ্রাম করার, অনেক সময় পাবেন বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম করার। রাজনৈতিক প্রোগ্রামটিগুলো বন্ধ করে আপনারা অন্তত এই যারা আহত নিহত হয়েছে এদের পরিপূর্ণ লিস্টটা তৈরি করুন, এতে যাদের সহায়তায় এগিয়ে আসুন। আমাদের দেশে এমন অনেক ধনাঢ্য আছেন যারা এমন সহায়তার জন্য আগ্রহী, কিন্তু তাদেরকে ওই স্পেসটা দেওয়া হচ্ছে না, তাদেরকে স্পেস দেওয়া হোক। এবং সরকারের নীতি নির্ধারক যারা আছেন তারা অন্তত এই লিস্টটা পরিপূর্ণভাবে করুন, দেশের স্বার্থে, জনগণের লক্ষ্যে আপনারা যে কাজগুলো করছেন, এই যে পরিবারগুলোর পাশে দাঁড়ান, যারা পঙ্গুত্ববরণ করেন, যারা মৃত্যুবরণ করেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা আপনারা আছেন, ভবিষ্যৎ সরকারে আসবেন, আপনারা অন্তত আন্দোলন সংগ্রাম প্রোগ্রাম সমাবেশ পরে করলেও পারবেন, কিন্তু এই লিস্টটা করে যদি তাদের পাশে দাঁড়ান, আপনাদের প্রতি একটা সিম্পথি কাজ করবে এবং আপনাদেরকে মানুষ সাপোর্ট করবেন। আমরা চাই এই যে পঙ্গুত্ববরণ করা ভাই যারা আছেন এদেরকে সহায়তায় সরকার সর্বোচ্চ জোরদার চেষ্টা করবেন এবং প্রত্যেকের বাসায় গিয়ে তারা সহায়তা দেওয়ার চেষ্টা করবেন। আমাদের দেশে অসংখ্য অগণিত এমন পঙ্গুত্ব বরণ করা ভাই বোন আছে, এদের একটা তালিকা করে এদেরকে জীবনযাপনের সর্বোচ্চ যতটুকু জীবনযাপন করা যায়, জীবনে যতটুকু না করলেও এমন একটা ব্যবস্থা করে দেওয়া হোক।